বন্ধুরা আজকে আমরা সিইউইটি পরীক্ষার জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সিলেবাস যে কি বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে সিইউইটি পরীক্ষার জন্য কি সিলেবাস রয়েছে এবং কি বই রয়েছে, কারেন্ট সিলেবাস কি, কোন প্যাটার্নে পরীক্ষা হবে, প্রিপারেশনের জন্য টিপস, সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। আজকের এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো বন্ধুরা, এই সিইউইটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস মূলত সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো রয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক যে বিষয়, অর্থনৈতিক সামাজিক বিষয়গুলো, বিজ্ঞান, খেলা, প্রযুক্তি, সম্মাননা, এই যে সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। সিইউইটি যারা পরীক্ষা দেবে, তো এই পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাসের মধ্যে কিন্তু আসবে। তোমাদেরকে বলে দিলাম কি পড়বে তোমরা। প্রথমে এই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। নাম্বার 1, সাম্প্রতিক ঘটনা যেগুলো ঘটছে। নাম্বার 2, পুরস্কার বা কেউ সম্মান পেয়েছে যেগুলো, সেগুলো পড়বে। খেলাধুলো কি চলছে বা খেলাধুলোতে কি খবর নিউজ রয়েছে। এর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড, টেকনোলজি রিলেটেড কি নতুন আবিষ্কার হচ্ছে। এবং এর পাশাপাশি অর্থনীতি, গ্রন্থ লেখক, বিভিন্ন সম্মেলন, এছাড়া বিভিন্ন কমিশন ও কমিটি, বিভিন্ন প্রকল্প যোজনা ও অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ দিবস, উল্লেখযোগ্য খেলা, এগুলো নিয়ে কিন্তু একটুখানি মাথার মধ্যে রাখবে। এই পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সব থেকে বেশি কিন্তু জোর দেওয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে, বেশি এখানে কিন্তু তোমাদের পড়তে হবে। এছাড়াও ইংরেজি রয়েছে, অঙ্ক রয়েছে এবং যুক্তির মতো বিষয়গুলো প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে বারবার করে। মানে ইংরেজি অঙ্কটা কিন্তু এখানে কম্পালসারি কিন্তু থাকবে। সাধারণ জ্ঞান কিন্তু অবশ্যই, মানে যেটাকে জিকে বলা হয়, জেনারেল নলেজ, সেটা কিন্তু অবশ্যই তোমাদের এই সিইউইটি পরীক্ষার জন্য থাকবে। তো আমরা এই সিইউইটি পরীক্ষার যে বেস্ট বই কোনগুলো, সাবজেক্ট ওয়াইজ, লিস্ট ওয়াইজ বইগুলো কোনগুলো হবে, সেটা আমরা আজকের এই ভিডিওতেও শেয়ার করে দিই। সিইউইটি ইজি কম্প্রিহেনসিভ সিরিজ ফর বায়োলজি, বায়োলজির জন্য বেস্ট এটা কিন্তু বই, এবং অথার সুপার গ্রাডস বলে একটি অথার রয়েছে, সেই অথারের কিন্তু বই তোমরা সকলেই কিনতে পারো যারা সিইউইটি ইউজি পরীক্ষা দেবে। সিইউইটি ইজি কম্প্রিহেনসিভ সিরিজ ফর ফিজিক্স, ফিজিক্সের এই বইটাও ভালো, একই অথার সুপার গ্রাডসের। এগুলো সব লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে। এছাড়া সিইউইটির যে ইউজির কম্প্রিহেনসিভ সিরিজ ফর ম্যাথামেটিক্স, এই বইটাও কিন্তু দারুণ বই, এবং এটা সুপার গ্রাডসই কিন্তু অথরাইজ করছে, এই বইটা কিন্তু তারাই বের করছে। আর বায়োলজির জন্য তোমরা কিন্তু এক্সট্রা হিসাবে তোমরা ক্লাস 12-এর টেক্সট বুক কিন্তু পড়তে পারো। এবং কোন সিলেবাসের পড়বে? এনসিইআরটি যে সিলেবাস রয়েছে, এনসিইআরটির বায়োলজি বুক ক্লাস 12-এর, সেটা কিন্তু পড়বে। এক্সাম্পল ফর ম্যাথামেটিক্স, এনসিইআরটির কিন্তু এক্সাম্পল ফর ম্যাথামেটিক্স এই বইটা কিন্তু তোমরা সলভ করবে। এছাড়া এনসিইআরটি ক্লাস 11-12-এর টেক্সট বইটা পড়বে খুঁটিয়ে ফিজিক্সের, আর এনসিইআরটি ক্লাস 11 আর 12-এর টেক্সট বুক কেমিস্ট্রি, এটা কিন্তু পড়বে। এটা গেল কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যারা সিইউটির সায়েন্স সাবজেক্টের পরীক্ষার বইগুলো করছিল। এবার আমরা সিইউটির যে ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো বায়োলজি ছাড়াও যেগুলো আর্টসের সাবজেক্ট রয়েছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এর জন্য কোন বইগুলো ভালো, তার অথার কি রয়েছে। যেমন সিইউটি ইজি কম্প্রিহেনসিভ সিরিজ ফর হিস্ট্রি, এই বইটা কিন্তু দারুণ বই, সুপার গ্রাডস অথরাইজ করে, বইটা কিন্তু খুব দারুণ। ঠিক আছে। আর মানে যারা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস নিয়ে রয়েছে, পড়াশোনা করেছে, তারাও তো এই সিইউইটি পরীক্ষাটা দিতে পারে, তাদের জন্য সিলেবাসগুলো, এই বইগুলো বলছি। সিইউইটি ইজি কম্প্রিহেনসিভ সিরিজ ফর পলিটিক্যাল সায়েন্স, একই সুপার গ্রাডসই বানায়, ভালো কিন্তু বইটা। ক্লাস 12 টেক্সট বুক ফর হিস্ট্রি যে বইটা রয়েছে, দারুণ বই রয়েছে এই ক্লাস 12-এর। এনসিইআরটি সিলেবাস কিন্তু তোমরা পড়বে। আর জিওগ্রাফির জন্য সেম ক্লাস 12-এর জিওগ্রাফি টেক্সট বুক এবং এনসিইআরটি সিলেবাসের যে বুকটা, সেটাই কিন্তু পড়বে। ক্লাস 12-এর টেক্সট বুক ফর পলিটিক্যাল সায়েন্সের জন্য কিন্তু সেম এনসিইআরটি সিলেবাসের যে বইটা, সেটা পড়বে। এরপর আমরা চলে আসবো যে যারা হিউম্যানিটিস, সাইকোলজি বা সাইকোলজি নিয়ে আর কি প্রিপারেশন করতে চাইছে এবং বই খুঁজছে, সিইউইটি ইউজির কম্প্রিহেনসিভ সিরিজ ফর সাইকোলজি, এই বইটা কিন্তু খুব ভালো, সুপার গ্রাডস বলে অথার এই বইটা কিন্তু তারা বানায় এবং খুব ভালো বই। সিইউইটির কম্প্রিহেনসিভ সিরিজ ফর সোশিওলজির এই বইটাও ভালো, সুপার গ্রাডস একই অথরাইজের বই। এছাড়া এনসিইআরটির তোমরা সাইকোলজি আর সোশিওলজির ক্লাস 12-এর টেক্সট বইটা পড়বে, 11-এর পড়বে না। ঠিক আছে। সিইউইটি বুকস ফর জেনারেল অ্যাপটিটিউড টেস্টের জন্য কোন বইগুলো পড়তে পারো? ওই একই কোম্পানি, সুপার গ্রাডস কোম্পানিরই কোয়ান্টিটিভ অ্যাবিলিটি বলে একটি বই রয়েছে সিইউইটি ইজির কম্প্রিহেনসিভ সিরিজ। আরেকটা আছে কি লজিক্যাল অ্যান্ড রিজনিং সিরিজ কম্প্রিহেনসিভ সিরিজের। আরেকটা আছে জিকে, আরেকটা আছে কি স্কোরার 10 প্র্যাকটিস সেট, ওর মধ্যে 10টা প্র্যাকটিস সেট দেওয়া আছে। যে যারা সিইউইটি ইউজির পরীক্ষা দিয়ে চাইছে, সেটা এই বইগুলো কিন্তু কিনে নাও, সুপার গ্রাডস কোম্পানি। তো বন্ধুরা, তোমাদের আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও তোমাদের কিছু এক্সট্রা নাম বলে দিচ্ছি, যেমন ইংলিশ গ্রামার আর কম্পোজিশনের জন্য তোমরা রায়ান মার্টিনের কিন্তু বই কিনতে পারো, প্র্যাকটিস করতে পারো। অবজেক্টিভ জেনারেল ইংলিশের জন্য এসপি বাক্সির যে বই, সেটাও কিন্তু কিনতে পারো। এবং জেনারেল নলেজের জন্য লুসেন্ট পাবলিকেশনের একটা বই বেরোয়, সেটাও কিন্তু কিনতে পারো। এছাড়া কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর কম্পিটিটিভ
এক্সামের জন্য সব থেকে বেস্ট বই বলে যেটাকে মনে করা হয় সেটা হচ্ছে RS আগারওয়াল, এবং শর্টকাট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর কম্পিটিটিভ এক্সাম সেটার জন্য কিন্তু দিশা এক্সপার্ট বলে একটি অথরাইজেশন রয়েছে যারা কিন্তু ভালো বই বের করে। এছাড়া RS আগারওয়ালের ভার্বাল আর নন ভার্বাল যে রিজনিং বই রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে পারো। উমা কাপালিয়ার ইন্ডিয়ান ইকোনমি পারফরমেন্স অ্যান্ড পলিটিক্স, এই বইটাও কিন্তু তোমরা ইকোনমিক্সের জন্য পড়তে পারো। এছাড়া আরিনহাট এক্সপ্রেসের CUET ইউজির হিস্ট্রি গাইড বলে একটা বইও কিন্তু মার্কেটে বেরোয়, সেটাও কিন্তু পড়তে পারো। আমরা তোমাদের কিছু প্রিপারেশন টিপস দেবো যেগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। CUET এই যে পরীক্ষার প্রিপারেশন টিপস। বন্ধুরা, CUET 2025 এই পরীক্ষাটা পাশ করবার জন্য পরীক্ষার কিন্তু প্রথমেই তোমাদেরকে পরীক্ষা কি ধরনের হবে সেটা তোমাদের ধরনটা বুঝতে হবে। একটি কাঠামোগত অধ্যয়ন পরিকল্পনা তৈরি করতে হবে, মানে একটা প্রি প্ল্যান্ড পরিকল্পনা করে পড়তে হবে। আর অবশ্যই মানসম্পন্ন অধ্যয়ন উপকরণ ব্যবহার করা, মানে কি, মানে ওই জাতা বই কিনে পড়লে হবে না। যে বইগুলোর নামগুলো আমরা বললাম সেই বইগুলোর নাম কিনে পড়বে, এবং এর পাশাপাশি ভালো টিচারদের কাছে তোমরা উপদেশ নিতে পারো। এছাড়া নিয়মিত মক টেস্ট পেপার তোমাদেরকে সলভ করতে হবে। এর জন্য তোমরা টেস্ট বুক বলে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু পরীক্ষা দিতে পারো। এই এক্সামের জন্য অনেক প্র্যাকটিস সেট ফ্রিতে কিন্তু সেখানে পাওয়া যায়, অথবা পয়সা দিলে আরও বেশি অনেক ভালো কঠিন মক টেস্ট সেখানে সলভ করতে পারবে। আর এছাড়াও আমি তোমাদের প্র্যাকটিস সেট কিন্তু কিনতে বলেছিলাম, এই প্র্যাকটিস সেটটাও কিন্তু কিনে নিতে পারো। এবার প্রশ্নপত্র অনুশীলনের যত বেশি প্রশ্নপত্র অনুশীলন করবে তত তোমার নলেজ বাড়বে এবং এই পরীক্ষায় পাশ করার সুযোগ তত বেড়ে যাবে। আচ্ছা, প্রথমে বলেছিলাম আমরা পরীক্ষাটা বোঝার জন্য। পরীক্ষাটা বুঝবে মানে কি? পরীক্ষাটা বুঝতে গেলে তোমাকে সিলেবাস প্যাটার্নটা বুঝতে হবে, বলে দিলাম প্রথমেই। বিগত বছরের প্রশ্নপত্রগুলোকে একটু সলভ করবে, মূল বিষয়গুলো কোনগুলোতে নাম্বার বেশি আছে ওগুলো মাথায় রাখবে। আর প্রি প্ল্যান করে পড়াশোনার জন্য প্ল্যান করতে বললাম, তার মানে কি, প্রথম সময় ব্যবস্থাপনা করে নেবে, কত ঘন্টা দিনে পড়বে। লক্ষ্য নির্ধারণ করবে যে আমার এই লক্ষ্যে পৌঁছাতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী পড়াশোনা করবে। নাম্বার 3, নিয়মিত সংশোধন করবে। ধরো আজকে আমি পড়লাম, এখানে আমার ভুল বেরাচ্ছে, তো পরের দিন আমাকে সেই জায়গাগুলো ঠিক করতে হবে, এটা মাথায় রাখবে। এরপর কার্যকর অধ্যয়ন কৌশল, মানে কি, মৌলিক বিষয়গুলো, বেসিক জিনিসের উপর, নলেজের উপর আমাদেরকে কিন্তু জোর দিতে হবে। মক টেস্ট দিতে হবে বেশি করে, ঠিক আছে? আর অবশ্যই কি, তোমার প্রস্তুতিটা যেন অপটিমাইজ করতে পারো তুমি, মানে মডেল সেট বা প্রশ্নপত্র সেট, এটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং এর পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কোনো বাজে দিকে মন দিলে হবে না, সুস্থ থাকতে হবে, মানসিক চাপ যেন না কোনোভাবেই আসে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে। আর এর পাশাপাশি সঠিক রেফারেন্স বই যেগুলো বললাম, ঠিক আছে? আর NCERTর বই কিন্তু বেশি করে পড়বে, NCERTর বই কিন্তু বেশি করে পড়বে। অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন অনুশীলন পরীক্ষা হয়ে থাকে, সেখান থেকেও হেল্প কিন্তু তোমরা নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। CUET 2025 যারা দিতে চাইছো তারা আমাদের এই ভিডিওটা দেখে একটা সঠিক গাইডেন্স কিন্তু পেয়ে গেলে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এই পরীক্ষাটা দিয়ে উত্তীর্ণ হও, এবং তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও।